আজকে ভাবছি একটু ডিফারেন্স টাইপের কিছু করা যাক। সো চলুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। আজকে আমার সাথে কি হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অ্যান্ড আমিও খুব ভালো আছি। সো আমি বিথি আক্তার নিয়ে চলে এসেছি অন্য একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সো আজকে কেন বললাম এই কথা, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন যে কেন বলছি। বলছি হচ্ছে আজকে 7 বছর পর বা 6 বছর পর, এখনও 7 বছর আমার হয় নাই। 7 বছর হবে জানুয়ারিতে, শেষ হয়ে যাবে। সো 2-3 মাস বাকি আছে। এটা হচ্ছে নভেম্বর মাস। আর এই ভিডিওটি আমি অনেক আগেই করে রেখেছিলাম। আর ভিডিওটি হচ্ছে এডিটিং করতে খুব দেরি হয়ে গেছে। আর ভয়েস রেকর্ডটা আমি হচ্ছে অনেক বাইরে, অনেক দূরে আসছি। হোস্টেলে থাকলে মানুষের চিল্লাচিল্লি, কিচিরমিচিরে ভয়েস করতে পারি না, বা ভিডিও কিংবা লাইভ কোনো কিছুই করতে পারি না। সো আজকে আমি হচ্ছে এখন অনেক বাতাস, অনেক ঠান্ডা, একটা দূরে জায়গায় আসছি। না হলেও 2 মিনিট 5 মিনিট লাগবে এখানে আসতে। ওইখানে আইসা লুকাই লুকাই আমি ভয়েস করতেছি, কারণ হচ্ছে অনেক শব্দ আসে, অনেক নয়েজ আসে ভিতরে। সো আমার কাছে ভালো লাগে না, তো আপনাদের কাছে তো আরও লাগবে না। সো সবাই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই প্লিজ দেখবেন। আজকে হচ্ছে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার। আমি রেডি হয়েছি, অনেক সাজুগুজু করলাম, মানে যেটা আমার মন চাইলো আর কি। অনেক দিন যাবৎ ভেবে রাখছিলাম যে এই ড্রেসটার সাথে আমি এভাবে সাজুগুজু করব, এভাবে এই লুকটা দিব। সো কেন জানি না কি হলো হঠাৎ করে আমার প্রতি বা আমার উপর, জানি না মহান আল্লাহ তাআলা রাগ করছেন কি না। আজকে হঠাৎ করে ভাবছি একটু ঘুরতে যাব। সো ঘোড়ার মাঝখানে এমন জোরে বৃষ্টি পড়ছে গাইস, ঘোরা তো দূরের কথা, সাজুগুজুটাই আমার বৃথায় গেল। যাই হোক, মহান আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। সো আমি হচ্ছে রেডি হইতেছি, মেকআপ করতেছি। আর আমার মেকআপ লুকটা তো সবাই দেখছেন। আমি কিন্তু আমার আশা আছে, একটা স্বপ্ন আছে যে আমি হচ্ছে গিয়ে, সবাই জানেন আমি হচ্ছে গিয়ে একটা পার্লার দিব। যদি কখনো ওপর আল্লাহ আমার প্রতি মুখ তুলে তাকায়, সো আমি পার্লারটা দিব চিন্তা ভাবনা করতেছি। আমি কিন্তু পার্লারের কাজ জানি না, টুকটাক মানে যতটুকু পারি ওইটা করার চেষ্টা করি। আমার পার্লারে আমি ভাবতেছি সব কাজ কাম আর কি করবো, যে শিখবো, কাজ শিখবো, টোটাল কাজ শিখবো খুব সুন্দর করে, আর সাজুগুজু করার চেষ্টা করবো। সো আমি আজকে লাল একটা ড্রেস পরবো, যেটাকে 3 পিস বলা হয়। ওটা হচ্ছে ইন্ডিয়ান থেকে আনা হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। ইন্ডিয়ান থেকে আমি অর্ডার করছিলাম অনলাইনে। সো সেখান থেকে আমাকে দেওয়া হয়েছে এখানে আর কি। সো আমি এখন আইল্যান্ড অ্যাপ্লাই করতেছি। সো আইল্যান্ডটা দিতে আমার খুবই ভালো লাগে। চোখ দুটো একদম টানা টানা করছি। সো মেকআপ লুকটা দেখতেই পারতেছেন, প্রায় ফাইনাল লুকে চলে এসেছি। সো মেকআপটা এই যে পাউডার দিয়ে আর কি সেট করে নিতেছি, যাতে আমার মুখের ভিতর যে গোলাপি পিঙ্ক ভাগটা, যে মেকআপটা ইউজ করছি আমি, সেটা যাতে বোঝা না যায় বেশি। সো সেই জন্য আমি সাদা পাউডার দিয়ে সেট করে নিছি মেকআপটা। পরে হাইলাইটার দিছি আর কি, যেভাবে সবাই মেকআপ করে হাইলাইটার হালকা করে দিছি, যাতে একটু মুখটা লাইট করে। সো আমাদের ভাতের গাড়ি চলে এসছে, আমাদের আর কি খাবার দেওয়া হবে এখন। সেটারই আওয়াজ গেল, ভাতের গাড়ি যাইতেছে আর কি। এখন ভাত দেওয়া হবে, তারপর হচ্ছে ভাত খাওয়া দাওয়া করব। সো যাই হোক, এটাকে ইগনোর করবেন। সো তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে লিপস্টিক দিয়ে নিতেছি। আর এটা কিন্তু আমি লিপস্টিক দিই না, যে হালকা মেকআপের যে আইশ্যাডো আছে, যেটা আমি চোখে ব্যবহার করছি, চোখে ইউজ করছি, সেটা হচ্ছে গিয়ে আমি ঠোঁটে ইউজ করি সব সময়, যাতে একটু সুন্দর লাগে। সো কিউটভাবে একটা তিল দিয়ে নিতেছি, যাতে একটু সুন্দর লাগে আরও বেশি। তাই আমার কিন্তু নেই, বাট আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি হয়তো বা একটা তিল লাগাবো। সো ফাইনালি কিন্তু আমি কিন্তু 3 পিসটা পরছি। 3 পিসটা পরার পরে এখন হচ্ছে আমি প্রপারভাবে রেডি হব। তো মাথাটা কিন্তু আমি আশ্রয় নাই, কারণ হচ্ছে আমি হচ্ছে হিজাব বানবো। সো হিজাবের ভিতর দিয়ে তো কেউ দেখবে না, যে একটা কথাই আছে না, উপরে দিয়ে ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট। সো এই অবস্থা হয়েছে আমার। সো কেউ কি খারাপ কথাটা মনে করবেন না, এটা কিন্তু বাস্তবই। সো এই জন্য আমি মাথাটাই করি না। আমি কিন্তু হিজাব পরবো আজকে, সবাইকে বলছি আমি কিন্তু হিজাব পরতে পারি না। আমি অনেকটা চেষ্টা করি হিজাব পরার জন্য। আমি হিজাবটা কিন্তু পরছি শেষ পর্যন্ত। আর আমি হিজাব পরতেও পারি না, ডিজাইনও করতে পারি না। আমার যতটুকু আইডিয়া আসছে আমি ততটুকু পরার চেষ্টা করছি, সেইভাবেই পরছি। সো এটা পিনটা লাগিয়ে নিছি। তারপর হচ্ছে এখানে টাইট করে আর কি, গলার এখানে টাইট করে সেফটি পিনটা মেরে নিব, যাতে খুলে না যায়। আর হচ্ছে, আর আমার এই 3 পিসটা হচ্ছে লাল গোল্ডেনের ভিতরে। সো সেইটার সাথে আর কি মিলে, আমি সেটার সাথে মিলে আর কি গোল্ডেন কালার হিজাবটা রাখছি। সো এখন হচ্ছে পিন দিয়ে লাগিয়ে নিব।
লাগানোর পর হচ্ছে এটা হচ্ছে স্যাম্পলভাবে, মানে আমি আগে অনেক গর্জেস করতাম, সো সবসময় গর্জেসই ভালো লাগে না, কিছু কিছু সময় স্যাম্পল জিনিসটাও ভালো লাগে। সো অনেকবার আমি ঘোরানোর চেষ্টা করছি, আসলে পারি না, তো চেষ্টা করতেছি, বুঝতে পারছেন, সেই জন্য বেশি লেট হইতেছে। সো আমি এখানে ঘোরানোর চেষ্টা করতেছি, বাট হইতেছে না, ঘোরাইতে গেলে হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাইতেছে। আর ভিডিওটা হচ্ছে আমি পুরোটাই একা একা নিছি, একা একা শ্যুট করছি, একা একা মোবাইল রাখছি, একটা একটা হচ্ছে গিয়ে আমার পাউডারের একটা কৌটা আছে, সেখানে রেখে আমি হচ্ছে গিয়ে ভিডিওটা করতেছি। সো ফাইনালি কিন্তু আমি দিয়ে নিছি। প্রথমবার কিন্তু হয় নাই, খুলে খুলে যাইতেছিল, তারপরে আবার খুলে আবার চেষ্টা করছি, দেখি করা যায় কি না। সো ফাইনালি কিন্তু করে নিছি আমি কিন্তু হিজাবটা। আর এটা দেখছেন, এটা কি বলেন তো গাইস, সবাই কমেন্টে জানাবেন এটা কি, এটা কোনভাবে দিব আমি ভেবে পাচ্ছিলাম না। সবাই একটু বলবেন তো, আচ্ছা সবাই একটু কমেন্টে বলবেন প্লিজ, যে কোনভাবে দিলে আর কি আমার হিজাবটা হয়তো বা সুন্দর লাগতো। এই আমার একটা হিজাব পিন ছিল, মানে 2 সেটে ফুলের মতন, সো সেটা আমি অনেক খুঁজছি 2 দিন যাবৎ খুঁজছি, পাওয়া যাচ্ছিল না, খুঁজে পাওয়া যাচ্ছিল না। সো আমি এটা কী করছি, এটা কিন্তু গাইস পায়েল, সবাই হয়তো বা দেখে বুঝতে পারবেন, এটা হচ্ছে আমার একটা পায়েল, একটা পায়েল আমি পরছিলাম, পরার পরে হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে, ওটা কালো হয়ে গেছে পানি দিয়ে, মানে আমি পরে পরে ডেলি গোসল করছিলাম, তো পানি দিয়ে ভিজে একদম নষ্ট হয়ে গেছে। এটা ছিল, এটা ইউজ করি নাই। পায়েল কিন্তু এক পায়ে পরে, কখনো 2 পায়ে পরে না। সো এটা আমি রেখে দিছিলাম। সো এটা না পাওয়ার কারণে আমি হচ্ছে গিয়ে ভাবছি যে কি করা যায়, মাথায় তো কিছু না দিলে হিজাবটাই আমার পরা একদম ভালো লাগবে না, সুন্দর লাগবে না। সো আমি ওইটাই বের করে নিছি, নেওয়ার পরে হচ্ছে গিয়ে সেফটি দিয়ে 2টা সেফটি দিয়ে এখানে আটকায় নিছি, যেহেতু আমি পিন ব্যবহার করি না। যদি আমি আলপিন ব্যবহার করতাম তাহলে হচ্ছে গিয়ে ওটা নষ্ট হয়ে যেত, তাই হচ্ছে গিয়ে আমি এই যে পায়েলটা পরে নিছি এইভাবে। সো এখন ওড়নাটা সেট করতেছি, আর চুড়ি পরে নিছি হালকা। চুড়ি গাইস ভাঙতে ভাঙতে যতগুলো চুড়ি ছিল সব ভেঙে গেছে। তারপর হচ্ছে ওড়নাটা নিয়ে নিতেছি, ওড়নাটা একটু স্টাইল ভাবে নিয়ে নিতেছি, যেহেতু এক সাইডে ওড়নাটা একটু হালকা কাজ আছে, যেহেতু যদি আমি এরকমভাবে ওড়নাটা ইউজ করি যাতে সবাই দেখতে পারে, একটু সুন্দর লাগে। সো আমি ওড়নাটা কিন্তু পুরো রেডি করে আগেই রাখছিলাম, ওইটা ভিডিওর মাধ্যমে কেটে দিছি। সো এই যে আমার ফাইনাল লুক। আর আমার এই বুদ্ধিটা কেমন লাগছে, পায়েলটা যে মাথার উপরে দিছি ডিজাইন করে, সো কিভাবে দিলে ভালো হতো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আর আমি কিন্তু হিজাব পরতে পারি না, প্রথমবার হিজাব পরছি, সবাই কমেন্টে একটু জানিয়ে যাবেন তো, ভালোবাসার মানুষরা সবাই কমেন্টে জানিয়ে যাবেন যে আমার আজকে হিজাব লুকটা কেমন লাগলো, আমার এই লুকটা কেমন লাগলো, সাজটা কেমন লাগলো। তো সাজার পরে হচ্ছে আমি বাইরে চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য। এটা হচ্ছে আমাদের হোস্টেল, আর হোস্টেলের সিঁড়ি, এটা উপরে উঠে গেলে 2 তালা, 2 তলাতে আমরা থাকি, আর আমি হচ্ছে যাব এখন একতলায় যাইতেছি আর কি সিঁড়ি দিয়ে। আর ভিডিওতে কথা বলতেছিলাম, এটা আমি সাইলেন্ট করে দিছি, নয়েজ করে দিছি, কারণ মানুষজন ছিল কথা বলতেছিল বেশি, এই জন্য আমি আর কি নয়েজ করে দিছি, ভিডিওটা কথাটা আর কি আসতেছিল না। সো এখানে হচ্ছে আমাদের, আমি বলতেছিলাম যে এখানে হচ্ছে আমাদের আয়রন আছে, এখানে আমাদের আয়রন করা হয় আর কি, আমাদের যে ড্রেস আছে, কাপড় চোপড় আছে, আমি সবসময় আয়রন করেই পরি। সো আমি বাইরে বের হওয়ার জন্য এই যে বের হয়েছি। আরে গাইস বাইরে বের হয়ে, ওই যে বললাম এতদিন পরে 6 বছর পরে একটু ঘুরতে যাব গাইস, সোজা রেডি হয়ে বের হয়ে যখন আমি দরজাটা খুলছি তখন বাতাসে বৃষ্টিয়ে আমার পুরো ঘোড়াটা মাটি করে দিল। যাই হোক, যতই খারাপ লাগুক না কেন, ঘুরতে পারি নাই, মনটা খারাপ হয়ে গেছে পুরা। তারপরে বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগছে। 3 দিন যাবৎ গাইজ বৃষ্টি হইতেছে, ভাবা যায় বলেন? জর্ডানে যেমন ঠান্ডা শীতের দিন, আর উল্টা দেশে তো উল্টা নিয়ম, সেটা তো জানেনই। জর্ডানে শীতের দিন হচ্ছে অনেক ঠান্ডা হয়, যেমন ঠান্ডা হয়, যেমন বাতাস হয়। ঠান্ডায় তো আমার প্রত্যেক বছরে শরীরে পুরো ঠুসা পড়ে জায়গা। সো অনেক কষ্ট হয়, আমার হাতে অনেক চুলকায়ও, কাজ করতে খুব কষ্ট হয়। সো আমি একা একা ভিডিওটা নিতেছি, আর পুরো লুকটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না গাইস, সো সবাই মনে কিছু নেবেন না। সো মোবাইলটা এখানে রেখে দিছি জানলার উপরে, সো পুরোটা নেওয়ার চেষ্টা করতেছিলাম, তারপরে অর্ধেক দেখাইতেছিলাম আপনাদের। অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আমার এই লুকটা, হিজাব লুকটা কেমন লাগছে, যেহেতু আমি প্রপারভাবে সচরাচর হিজাব আমি পরি না, সো আজকে পরে নিছি। আর লাইটটা অফ হয়ে গেছিলো, সো আমি বলতেছিলাম যে লাইটটা অফ হয়ে গেছে, গাইসকে মনে করবেন না কিছু। এটা হচ্ছে অটো লাইট, যখন আমি ভিডিও করতে যাই ভিডিওতে ব্যাঘাত ঘটাইয়ে দেয়, সবসময় ব্যাঘাত ঘটাবে, সবসময় ঘটাতেই থাকে। সো আমি হচ্ছে সিঁড়ির নিচে ছিলাম, মোবাইলটা এভাবে রেখে দিছি, নিজে নিজেই ভিডিও করতেছি, নিজে নিজেই শ্যুট নিতেছি নিজের। সো এই যে প্রপারভাবে আপনাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই যে অনেক দূরে গেছি, ওইখানে সাইকেল ছিল যেটা আমরা চালাই আর কি, আমরা আর কি
আমরা নিজেই কেনাকাটা করে আর কি সাইকেলটা কিনে আনছি। সো ওটাই চালাই। এখানে হচ্ছে আয়রন করি, আয়রনের নিচে একটু জায়গা ছিল। সো এখানে আমি ভাবলাম ভিডিওটা করা যাক, কারণ বাইরে তো যেতে পারতেছিলাম, মনটা তো খুব খারাপ, বাইরে যেতে পারতেছিলাম না। সো ভাবলাম যে এখানে ভিডিওটা শ্যুট করে নিই। সো অবশ্যই বলবেন কিন্তু গাইজ, আমার ভালোবাসার মানুষরা, আমাকে আজকে এই লুকে কেমন লাগতেছে। আমি তো সচরাচর পড়ি না, সো এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, সবাই বলবেন তো। আর মাথা টায়ারটা কেমন লাগতেছে, আমার আজকের হিজাব লুকটা, 3 পিসটা কেমন লাগতেছে। এই 3 পিসটা অনলাইন থেকে আনা হয়েছে। ফেসবুক পেজটার নামটা আমি বলতে পারছি না, বলবো না। আমার আপু আমাকে গিফট করছে এটা, সেজন্য আমি জানি না। আমার আপু আমাকে গিফট করছে, সেজন্য ফেসবুক পেজের নামটা বলতে পারছি না। ওই নিজে আর কি আমার আপু আনার পরে আমাকে গিফট করছে। সো তারপরে হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাইতেছিলাম, আর ওইখানে মানুষ আসা যাওয়া করতেছিল। যে আমি ভিডিওটা না হলেও 100 বার নিছি গাইস, এডিটিং করতে অনেক সময় হয়ে গেছে। সো সবাই স্কিপ করে দেখবেন না, সবাই ভিডিওগুলো দেখবেন কেমন লাগে আমার সব ভিডিওতে। প্লিজ সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার একই কথা বলতেছি, কারণ হচ্ছে আমি হিজাব পরি না, সেই জন্য বারবার আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি। সবাই প্লিজ বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে লাল আর গোল্ডেনে কেমন লাগতেছে, আমার মেকআপ লুকটা কেমন হলো, অবশ্যই সবাই কমেন্ট করে প্লিজ জানাবেন। সবাই আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই প্লিজ চ্যানেলটা সাপোর্ট করবেন অ্যান্ড ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ নিতে চান এরকম 3 পিস রেড কালারের ভিতরে, অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আমি সবার কাছে ওই পেজটা শেয়ার করার চেষ্টা করব, আপনারা যাতে নিয়ে আসতে পারেন। কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি ছিল, অনেক সুন্দর কোয়ালিটি ছিল কাপড়টা। আর বানাতে আমার খুব লেট হয়ে গেছিলো অনেক, আমি যাকে বানাইতে দিয়েছিলাম উনি অনেক লেট করে ফেলছিল, আবারও লাইটটা বন্ধ হয়ে গেছে। সো ভিডিও করার সময় বুঝতেই তো পারতেছেন, দেখতেই পারতেছেন আপনারা প্রমাণ, যে আজকে আমি কতটা কষ্ট করে ভিডিওটা নিছি একা একা। ভাবা যায় বলেন গাইস, বারবার যদি লাইটটা বন্ধ হয়ে যায়। সো যাই হোক, অনেক বক বক করলাম, আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।